নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শনিবারের দিন আর সময় এখন প্রায় সন্ধে 7টার মতন বাজে। কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড বাজার থেকে মোচা নিয়ে আসছিল। তা বাড়িতে যখনই মোচা আসবে সেই মোচা দিয়ে ঘন্ট বানানো হয় ঠিকই, কিন্তু সেখান থেকে কিছুটা মোচার ঘন্টটা আমি আলাদা করেই রাখি, কারণ ওর হচ্ছে মোচার চপ ভীষণ পছন্দ। তা যার জন্য মোচা তো খাওয়া হয়েছেই, মানে নিরামিষ মোচার ঘন্ট। আমি কিন্তু মোচা করলে পেঁয়াজ রসুন কিছুই দিই না, সেখান থেকে কিছুটা মোচার ঘন্টটা সরিয়ে রেখেছিলাম। চলুন আজকে মোচা দিয়ে কীভাবে চপটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি মোচার ঘন্ট নিরামিষ কীভাবে করেছি, ঠিক সেই পুরটা দিয়েই হচ্ছে চপটি বানাবো। বসে বসে হচ্ছে মোচার যে ঘন্টটা সেটার গোল গোল করে নিচ্ছি, মানে লাড্ডুর শেপে। এর চেয়েও বড় করা যায়, তবে আমি হচ্ছে একটু ছোট ছোট করে নিচ্ছি, মানে প্রায় 5-6টার মতন করে নেব। আর এগুলো না সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে টেস্টটা। দেখুন ছোট ছোট করে নিচ্ছি। আর হাতে যে সাদা বাটিতে ধরেছি সেখানে হচ্ছে আমি একটুখানি একটা বাটিতে আটা, তার মধ্যে হচ্ছে লবণ দিয়ে একেবারে পাতলা করে একটা লিকুইড ভাবটা গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আমি আটা দিয়ে করছি। আর এই সাদা বাটির মধ্যে হচ্ছে পাউরুটির যে গুঁড়োটা, সেটা কিছুই না, দুটো পাউরুটি নিয়ে মিক্সিতে সেটাকে ঘুরিয়ে নিয়েছি। চাইলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়োও দিতে পারেন, এতে চপের উপরে খুব সুন্দর ক্রিস্পি একটা লেয়ার হয়, ভাল লাগে। এদিকে হচ্ছে 6টার মতন চপটা করেছি গোল গোল। এবার সেটাকে আলু চপের মতন একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। ঠিক এইভাবেই একটু মোটা মোটা করলেও ভালো লাগে, তবে এই চপের মধ্যে একটু সেদ্ধ আলু দিলেও খুব ভালো লাগে। তবে আমি শুধু মোচা দিয়েই করছি, আপনারা চাইলে সেদ্ধ আলুটাও দিতে পারেন। আর প্লেটের মধ্যে তো বললাম আটা আর লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। দাঁড়ান, প্রথমে হচ্ছে প্লেটে যে আটাটা গুলিয়ে রেখেছি লিকুইডটা, সেটার মধ্যে ডিপ করব। তারপরে সেখান থেকে তুলে এই যে ব্রেড ক্রাম্বস যেটা, সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কোট করে নিব। এটা কিন্তু কোট করার সঙ্গে সঙ্গেই ভাজতে দিব না, না হলে কিন্তু ভেঙে যায়। প্রায় ফ্রিজে ঘন্টাখানিক মতন ছেড়ে দেব, কারণ এখন তো খাবো না, যখন খাবো গরম গরম ভেজে নেব। আপাতত কোট করে একটা প্লেটে করে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতন ছেড়ে দিয়েছিলাম। চলো এক একটা করে মোচার চপটা সুন্দর করে কোট করে নিয়েছি এই পাউরুটির গুঁড়ো দিয়ে, সবটাই হয়েই গেছে। এইবার এইটাকে ঘন্টাখানিক মতন ফ্রিজে রেখেছিলাম। প্রায় 1 ঘন্টা পর যখন আপনাদের দাদাভাই বাড়িতে ঢুকছে, ঠিক তখনই বের করে এইবার একেবারে হালকা হিট করে আমি এক একটা করে ভেজে নিচ্ছি মোচার চপ। আর তেলটা আসলে গরম হয়ে গেছিলো, দেওয়ার সঙ্গে সঙ্গে এক পিঠ লাল হয়ে গেছিলো। তো যাই হোক, মিডিয়াম হিটে আমি মোচার চপগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনাদের কার কার মোচার চপটা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নিরামিষ মোচার ঘন্ট আবার নিরামিষ মোচার চপ খেতে কিন্তু খুব ভাল লাগে। অনেকেই তো মোচাতে অনেক কিছু দিয়ে করে, তবে আমি কোনো দিন পেঁয়াজ রসুন দিয়ে খাইনি, কারণ আমাদের কাছে নিরামিষ মোচার চপ, নিরামিষ মোচার ঘন্টটাই বেশি ভাল লাগে। ছোট্ট বাটিতে হচ্ছে টমেটো কেচাপ নিয়েছি, আর এবার এক এক করে মোচার চপগুলো ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেল রেডি। আর সাইডে একটু পেঁয়াজটা কেটে নিয়েছি। তাহলে চলুন আজকের ব্লগটা ওইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোচার চপটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে।